আসসালামু আলাইকুম। ঈদের ভিডিও দিব দিব করে আজকে আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। ঈদ তো হয়ে গেছে কয়েকদিন আগেই, কিন্তু আমি অনেক টায়ার্ড ছিলাম অ্যান্ড ঈদের পরেও আমার কাজ ছিল, সব কিছু মিলিয়ে আর ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। তাই আজকে আমি এডিট করে ভিডিওটা দিয়েই দিলাম। তো এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। আমি শিন থেকে কিছু ঈদের ডেকোরেশন অর্ডার করেছিলাম, সেগুলোই আজমিকে দিয়ে আমি একটু ওয়ালে লাগিয়ে নিলাম। অ্যান্ড আমার দেবর আর দেবরের বউ এসেছিল, আমার দেবরের বউ হেল্প করেছে এগুলো সব লাগিয়ে দিতে, কারণ ঈদে যেহেতু ওদের সাথে আমাদের দেখা হবে না, তাই ওরা ঈদের আগের দিন এসে আমাদের সাথে দেখা করে গিয়েছে অ্যান্ড আমাদের সাথে ঈদ মোবারক করে গিয়েছে। তো এটা আমি শিন থেকে মাত্র এক্সাক্ট দামটা আমার মনে নেই, বাট খুবই চিপ প্রাইসে এটা আমি অর্ডার করেছি। আমার শিনের জিনিস তো অনেক ভালো লাগে, এর আগেও আমি আপনাদেরকে বলেছি। তো এরপরে আমি আর আজমি তাড়াতাড়ি টেস্কো থেকে একটা ফ্লাওয়ার নিয়ে আসলাম, কারণ একটু পরেই টেস্কো বন্ধ হয়ে যাবে বলতে আসলে এত ভিড়, যেহেতু কালকে ঈদ, যার জন্য ফ্লাওয়ার হয়তো আমরা যেটা চাচ্ছি সেটা নাও পেতে পারি। ইন দ্য মিন টাইম আমি হালিম বসিয়ে দিয়েছি, বিফ দিয়ে হালিম রান্না করছিলাম, কারণ যেহেতু ঈদের দিন আমরা নান রাখার চিন্তা করেছি, তাই হালিমের সাথে নান অনেক ভালো যাবে। এখানে আমি ডিমের কোরমা করব, তাই আমি ডিমগুলোকে সব সেদ্ধ করে একটু ভাজার জন্য দিয়ে দিলাম। আর এই দিকে আমি ডিমের কোরমার জন্য যে গ্রেভিটা সেইটা রেডি করছিলাম। অ্যান্ড এই তো ডিমের কোরমা একদমই বসিয়ে দিয়েছি, কারণ মনে হলো যে পোলাওর সাথে ডিমের কোরমা অনেক ভালো যাবে। আসলে ঈদের দিন শুধু আমি একাই রান্না করছি না, আমার যারা গেস্টরা আসবে তারাও আসলে একটা দুইটা তিনটা করে অনেক ডিশ নিয়ে আসবে। এই তো তো এইখানে আজমি একটু ফ্লাওয়ারগুলো সাজাতে গিয়ে এদিক ওদিক করে ফেলেছিল, যেটা আমার দেখতে মনে হচ্ছিল যে না একটু অগোছালো লাগছে, তাই আমি আবার গিয়ে নিজের একটা টাচ দিয়ে আসলাম যে না একটু আমার নিজের টাচের দরকার। আর এই ফ্লাওয়ারটা খুবই ভালো লেগেছিল, তাই কিনে নিয়ে এসেছি। আর রান্নার সময় আমি সবসময় ক্যান্ডেল জ্বালাই, যাতে ঘরের ভিতরের রান্নার স্মেলটা অতটা না থাকে। তারপর আমি তান্দুরি চিকেন মেরিনেট করার জন্য রেখে দিলাম, কারণ হোল নাইট এটা মেরিনেট করে রাখলে পরের দিন এটা খুব সফট লাগে অ্যান্ড খাওয়ার সময়ও খুব টেন্ডার ফিল হয়। তো যাই হোক, এই তো আমাদের পুরা বাসা ক্লিন গোছানো ডেকোরেট করা সব শেষ। একদম আজমিও বন্ধ নিয়ে নিয়েছে অ্যান্ড আমারও বন্ধ ছিল। আমরা সারাদিন আজকে বাসা গুছিয়েছি, ক্লিন করেছি, একদম লাইটস জ্বালিয়ে দিয়েছি। অ্যান্ড বাহিরে একদম ডোরের জন্য যে শিন থেকে অর্ডার করেছিলাম সেটাও লাগিয়ে নিলাম, হোম সুইট হোম। এটা দেখে আমার খুবই ভালো লেগেছিল, তাজমিকে বললাম যে ঈদের আগের দিনে এটা লাগিয়ে দিতে। এইটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। আমি খুব একটা ভিডিওর ফুটেজ নেওয়ার টাইম পাইনি। এইখানে হচ্ছে আমি শাড়ি বের করেছি, কারণ ঈদের দিন আমি শাড়ি পরবো। এই শাড়িটা আমি 2019-এ যখন লন্ডন এসেছি আমার বোন আমাকে কিনে দিয়েছিল। অ্যান্ড গলার যে সেটটা এটা আমার চাচি শাশুড়ি গিফট করেছে, চুড়িগুলো আমার ফ্রেন্ড, অ্যান্ড এই ব্রেসলেটটা আমার যা আমাকে দিয়েছে, অ্যান্ড যে গাজরাটা সেটাও আমার চাচি শাশুড়ি দিয়েছে। আর যে শাড়ির কথাটা বলছিলাম, আমি যখন লন্ডনে এসেছি তখন আপু আমাকে অনেকগুলো শাড়ি কিনে দিয়েছিল। ও আসলে আমাকে বলেছিল তোমার যা যা কিনতে মন চায় তুমি কিনো, অ্যান্ড আমি তোমাকে সেটা গিফট করব। তো আমার দুইটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, তার মধ্যে এটা আমার কোনোদিনও পরা হয়নি, আজকেই আমি প্রথম পড়লাম। আর এইখানে তো আমাদের ঈদের জন্য যা যা মেনু সব আমি টেবিলের মধ্যে দিয়ে দিয়েছি। তন্দুরি চিকেন, ডিমের কোরমা অ্যান্ড চিকেন অ্যান্ড বিফ কাবাব, ল্যাম্ব কাবাবও ছিল, সাথে সমুচা, এগুলো সব স্টার্টার্স হিসাবে আমি রেখেছি, যাতে মেইন কোর্সের আগে সবাই এগুলো খেতে পারে। পোলাও অ্যান্ড এই জিলাপিটা ভাবি করে নিয়ে এসেছে। আর হচ্ছে গরুর মাংস ভাবি করে এনেছে, তার গরুর মাংস বেস্ট, যে এটা না খাবে সে আসলে বুঝবেই না যে কত মজার গরুর মাংস ভাবি রান্না করতে পারে। আর জিলাপি কি বলবো, যারাই খেয়েছে সবাই পাগল হয়ে গিয়েছে। আর রোস্ট আপু রান্না করে এনেছে, এই রোস্টটা পুরো বিয়ে বাড়ির রোস্ট। পোলাওর সাথে যখন আমি খাচ্ছিলাম মানে পুরা মুখে মেল্ট হয়ে যাচ্ছিল, আর এত সুন্দর স্মেল রোস্টটা থেকে আসছিল, মানে বুঝাই যাবে না যে প্রফেশনাল শেফ রান্না করেনি, একদম আপুর হাতের অথেন্টিক রোস্ট। আর এইটা হচ্ছে আরেকজন ভাবি চিংড়ি মাছ ভুনা করেছে আর সাথে সবজি করেছে, দেখতে অনেক টেম্পটিং লাগছিল। এখানে আমি আপুকে বলছিলাম আমার ফুল আউটফিটের একটু ভিডিও করে দিতে,
কারণ আমার ইদানিং শাড়ি পরতে খুবই ভালো লাগে। আর এখন যেহেতু এক বাচ্চার মা হয়ে গিয়েছি, মনে হচ্ছে যে একটু শাড়ি ঠাড়ি পরলে বড় বড় দেখা যায়। যাই হোক, এই তো আমরা সব খাবার সার্ভ করে দিলাম। এখানে ডেজার্টও সার্ভ করা হয়ে গিয়েছে। রসমালাই আপু এনেছে, পুডিং আপু এনেছে, এক ভাবি হচ্ছে আরেকটা পুডিং করেছে, জিলাপি হচ্ছে আরেক ভাইয়া করেছে। অসম্ভব মজার ডেজার্ট, আমি একটাও ডেজার্ট বানাইনি। অ্যান্ড সেমাইও আপু করে এনেছে, আমি জাস্ট পপকর্ন অ্যাড করেছি। এইখানে আমি খালি বসে বসে নিজের ফিট চেক করছিলাম, মেকআপ চেক করছিলাম, দেখছিলাম যে আমার চুল সব ঠিক আছে কিনা। রাতেও আমাদের কিছু গেস্ট এসেছিল, যাদের যেতে যেতে প্রায় রাত 12টার মতো বেজে গেছে। সবাই মিলে অনেক মজা করেছি। কেমন ঈদ গেল? ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ। দুপুরে পার্টি, রাতে পার্টি, আজকে সারাদিনই পার্টি। দুপুরেও পার্টি করলাম বাট তাদের সাথে তো ছবি তোলা হলো না। হ্যাঁ তাই তো, সেটাই, রাতের পার্টির সাথে তো ছবি তোলা হলো না। গল্প করতে করতে আসলে আর ছবি দিয়ে হয় নাই। সেটাই। তো সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক।